একদিন টুনটুনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল এবং কালো ডাইনি উপর থেকে দেখল টুনটুনিকে। টুনটুনি সেখান দিয়েই যাচ্ছিল। কালো ডাইনি বাস থেকে লাফিয়ে পড়ল এবং তার কাছে গিয়ে তাকে কামড় দিল। কামড় দেওয়ার পরে সে বেহুশ হলো এবং সে কালো ডাইনি আরও কামড় দিল। অজগর সাপ সেখান দিয়েই যাচ্ছিল। সেখানে গিয়ে সেও তাদেরকে কামড় দিল। কামড় দেওয়ার পরে কালো ডাইনি মরে গেল এবং অজগর সাপ সেখান দিয়ে চলে গেল এবং টুনটুনিও পাখি উড়ে সেখান দিয়ে চলে গেল। অজগর সাপ তারপরে সে তার ইচ্ছা মতো সে চলে গেল। এর নাম ভালুকা সেখান দিয়ে উড়ছিল এবং সে উড়ার তো দেখতেই পাচ্ছেন ঝিঁঝি সেখান দিয়ে যাচ্ছিল এবং চলে যাওয়ার পরে সে দেখতে পায় অজগর সাপকে। অজগর সাপ এবং বিজির দেখা হলো। বিজি অজগর সাপকে দিল কামড়। অজগর সাপ শেষ হয়ে গেল। তারা অনেকক্ষণ পর্যন্ত লড়াই করলো। তারপরে অজগর সাপ সেখান দিয়ে মরে গেল সেখানে এবং বিজি তাকে টানতে টানতে নিয়ে চলে গেল এবং কালুকা সেখানে এলো এবং বিজিকে অনেক দূরে ফেলে চলে আসলো এবং সে উড়তে উড়তে চলে গেল। সে আসলো জঙ্গলের রাজা। রাজা কালুকাকে শিকার করতে আসলো, কিন্তু কালুকা অনেক চালাক। সে অনেকক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখলো এবং জঙ্গলের রাজা মনে হচ্ছে যে ও শেষ হয়ে গেছে, তাই সে সেখান দিয়ে চলে গেল এবং কালুকা উড়তে উড়তে তার বাসায় সে চলে গেল এবং শিয়াল সেখানে ঘাস খাচ্ছিল। মানুষকে না পেয়ে সে ক্ষুধার জন্য ঘাস খাচ্ছিল। মানুষ কথায় বলে না, বাঘে ঘাস খায়, সেরকম শিয়ালও ঘাস খায় এখন এবং সেখানে জঙ্গলের রাজা তার সঙ্গে দেখা হলো শিয়ালের সঙ্গে। তারা মিষ্টি মিষ্টি কথা বলছে। তারা অনেক অনেক ধরনের কথা বলছে। তাই শেষ মুহূর্তে একটাই কথা বলা উচিত যে পাগলা গালার কোনো কাম ধান্দা নাই, এগুলোই করে খায় এরা। টুঁ টুঁ টা।